রোববারই হবে যুক্তরাষ্ট্র ইরানের শান্তি চুক্তি, এমন সম্ভাবনা এবার বাতিল করে দিল তেহরান। ইরানের প্রশাসন ও বিপ্লবী গার্ড বাহিনী এই চুক্তি হওয়ার পরিকল্পনা নাকচ করেছে। তবে কয়েকদিনের মধ্যে চুক্তি হতে পারে বলে জানিয়েছে দেশটি। এদিকে মধ্যস্থতাকারী পাকিস্তান দুই দেশের ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিয়েছে। মধ্যস্থতাকারী আরেক দেশ কাতারের প্রতিনিধি দলও তেহরানে অবস্থান করছে। বাকিটা জানাচ্ছেন আফসানা নীলা। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা হলেও এখনও তা চূড়ান্ত রূপ পায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন চুক্তিটি রোববারই সই হতে পারে, কিন্তু তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রোববার চুক্তি হবে এবং চুক্তি সই হওয়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী সবার জন্য খুলে দেওয়া হবে। কিন্তু ট্রাম্পের এই বক্তব্যের সঙ্গে ইরানের বক্তব্য না মেলায় চুক্তি স্বাক্ষরের সময় নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সময়সীমা নিয়ে বলেন, সমঝোতা স্মারকের সঠিক তারিখের জন্য অপেক্ষা করতে হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিও রোববার চুক্তি স্বাক্ষর হওয়ার পরিকল্পনা বাতিল করে দিয়েছে। তবে দেশটির পক্ষ থেকে বলা হয়, আগামী কয়েকদিনের মধ্যে এটি হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। যুদ্ধ থামাতে অন্যতম প্রধান মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও বলেছিল চুক্তিটি ২৪ ঘন্টার মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাকিস্তান ইলেকট্রনিক স্বাক্ষরের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে পুনরায় বিমান হামলা শুরু করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, ইসরায়েলের অবস্থান চুক্তির বাইরে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।